বিসমিল্লাহ রহমান রহিম। 21শে জুলাই 2025। শিরোনামটা দিলাম আজকে রাজনীতিতে বাটপারি বা বাটপারির রাজনীতি। এখন অনেকে এই কথাটা শুনলে রাগ হবে, বলবে যে আপনিও তো একজন রাজনৈতিক কর্মী। হ্যাঁ, সত্য কথাই বললাম। আমরা যদি আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে আমরা চোখ বুলাই, যদি আমাদের পড়াশোনা থাকে, আপনি দেখবেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে উঠছে বাটপারির উপরে। অনেকে বলে যে তখনকার দিনে জমিদার ধনীর মানুষ এই সেই অমুকে অমুকে রাজনীতি করত। আসলে আমরা ইতিহাসটা অর্ধেক পড়ি আর অর্ধেক পড়ি না, বা পড়লেও আমরা অর্ধেক বলি না। রাজনীতিটা গড়েই উঠছে আমাদের বাটপাড়ির উপরে, একটা অপসংস্কৃতির উপরে। সেই অপসংস্কৃতি, সেই বাটপাড়ি বৃদ্ধি পেতে পেতে 2025 সাল পর্যন্ত আসছে। আপনি শুধু বাংলাদেশ বলবেন না, আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান একই ক্যাটাগরি দেখবেন। এই 19-20 রাজনীতি একটা বাটপাড়ি সংস্কৃতির উপরে কিন্তু এই রাজনীতিটা গড়ে উঠছে। কথাটা কেন বললাম? আজকে যে উত্তরার দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনা ঘটলো, যে ছাত্ররা মারা গেল, আমরা উৎসুক জনতার কারণে ফায়ার ব্রিগেড বা অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলো ওই স্পটে যেতে পারছিল না। আমাদের করার কিছু নাই, তবুও আমরা উৎসুক জনতা, এখানে একটা দোষ দিয়েও লাভ নাই। উৎসুক জনতাকে ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো শহরে যখন কোনো ভবনে আগুন লাগে, দেখা যায় যে আশপাশের মানুষজনই প্রথমে এগিয়ে আসে। এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু মানুষের প্রশিক্ষণ নেই। যেমন আমি এগিয়ে গেলাম, আমার কিন্তু কোনো প্রশিক্ষণ নেই। একটি অগ্নি আক্রান্ত ভবন থেকে একজন মানুষকে কীভাবে নামিয়ে আনতে হবে, আমার কোনো প্রশিক্ষণ নেই। এরকম লক্ষ কোটি মানুষের প্রশিক্ষণ নেই, তারপরেও আমরা আবেগে যাই, মানবতার সেবায় আমরা এগিয়ে যাই, একটু পানি নিয়ে বা একটা কিছু নিয়ে। কিন্তু যখন সেবা সংস্থা, ফায়ার ব্রিগেড বা হাসপাতাল অ্যাম্বুলেন্স যখন চলে আসে, তখন আমাদের দায়িত্ব হলো ওই প্রতিষ্ঠানকে যেন নির্বিঘ্নে আসতে পারে সেই জায়গাটা ছেড়ে দেওয়া। কিন্তু আমরা পারি না। তার উপর আবার বর্তমান যুগে শুরু হয়েছে সেলফি তোলা, ভিডিও করা, ভিডিও ধারণ করা। এসব করতে গিয়ে সেবা প্রতিষ্ঠানগুলো যখন আসে ওই দুর্ঘটনাস্থলে, তখন তারা তাদের কাজটা ঠিক মতো করতে পারে না। এর মধ্যে আবার রাজনীতির কিছু বাটপারি আছে। আপনি যে দলের হন, আজকে আমি এভারেজ বলবো, আজকে হাসপাতালে রাজনৈতিক নেতারা গিয়েছে। রাজনৈতিক নেতা তো গেলে তো হইতো, সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে রাজনৈতিক নেতার সাথে এই যে আরও কিছু রাজনৈতিক বাটপার আছে, তারা যখন রাজনৈতিক নেতার সাথে একই সাথে যায়, সেখানে গিয়ে সমস্যা। আহত বা নিহতদের যখন চিকিৎসার জন্য হাসপাতালে ডাক্তাররা গলদঘর্ম অবস্থা, তখন নেতা যাচ্ছে হাসপাতালে। কিংবা যারা আহত হয়েছে মুমূর্ষু অবস্থায়, তাদেরকে আনা নেওয়ার জন্য যখন অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে দাঁড়ায়, সামনে দাঁড়ালে কি দাঁড়াবে, তখন রাজনৈতিক নেতাদের ধরলাম, নেতা গেল, এই যে একজন নেতার সাথে যে কর্মী থাকে 50 জন 100 জন এইভাবে ক্যামেরার দিকে হা করে তাকিয়ে থাকে ছবি দেখানোর জন্য। এদেরকে যত হর্ন দেয় অ্যাম্বুলেন্স, এরা সরে না। বরং এরা কি করে, ডাক্তার, অ্যাম্বুলেন্স সবাইকে সরিয়ে দিয়ে তারা নেতাকে আগে দিতে যায়। ও ক্যামেরাম্যান ওই দিকে নেতার দিকে তাকায়, তার দিকে তাকায়, মানে তার একটা ওই কর্মীর একটা অবস্থা সে দেখাবে সারা দেশবাসীকে, দেখো আমি এই অমুক অমুক পার্টির অমুক নেতার জন্য আমি কি করছি, নেতাকে আমি এই নিরাপদে আমি পথ বের করে দিচ্ছি। মানে একটা বিশৃঙ্খল অবস্থা। আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন, আমিও সমালোচনা করি। একটা দুর্ঘটনা ঘটে গেছে, 150-200 লোক ধরেন আহত বা নিহতর অবস্থা, এই লোকগুলো আরও 500-1000 বা অগণিত লোক আহত। এদেরকে যখন হাসপাতালে নেয়, হাসপাতালে একটা মানে একটা ভীষণ রকমের একটা অবস্থা সৃষ্টি হয়। যারা আহত হয়, নিহত হয়, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন দিক বিদিক ছোটাছুটি করে, কোথায় তাদের লোক, কোথায় তাদের সন্তান, কোথায় তাদের ভাই বাপ মা, তারা থাকে এক দৌড়াদৌড়ি। সেই জায়গায় গিয়ে যদি একজন নেতা এই অবস্থায় হাসপাতালের যখন ঢুকে, তখন গেটে যদি 100-200-500 কর্মী তার সাথে যে হাসপাতালে গিয়ে জাম করে, তারপরে জ্যাম করে, বা যে ক্যামেরার সামনে চেহারা দেখা যায় নেতার সাথে, বলেন তো তখন যারা ডাক্তার তাদের পক্ষে সম্ভব এই এই আহত বা নিহত লোক, যারা আহত তাদের চিকিৎসা করা? ডাক্তাররা কি করবে? ডাক্তার অসহায়। ডাক্তার যদি এখন ডাক্তার কি পারবে? জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির মির্জা গোলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বা ওই যে আওয়ামী লীগের অমুক নেতা, জাতীয় পার্টির অমুক নেতা, এনসিপির অমুক ভাইকে বের করে দিতে ডাক্তারের সাহস আছে? হ্যাঁ আছে, ডাক্তারের সাহস আছে। কিন্তু ডাক্তার জানে যে এই বের করে দেওয়ার কখন পরে
তার বিরুদ্ধে বদনাম উঠবে, তাকে এখান থেকে বদলি করে দাও ওই খাগড়াছড়ি বা ওই বান্দরবনে। আমি সত্য কথাই বললাম। নিয়ম হলো এরা যারা দায়িত্বে আছে, চিকিৎসক নার্স, তারা চিকিৎসা দিবে, নেতারা প্রয়োজনে দূরে থাকবে, মানুষের চিকিৎসা তারা খোঁজখবর নেবে না। দুর্ঘটনা ঘটার সাথে সাথে নেতা ওই জায়গায় যেতে হবে, ফায়ার ব্রিগেডের গাড়ি বন্ধ করে হলো নেতার জন্য পথ খুলে দিতে হবে, নেতা হাসপাতালে যাবে। তবে হ্যাঁ, এতক্ষণ তো নেতাদেরকে গাল বন্ধ করলাম, এবার শুনেন এই দেশের পাবলিকের কথা বলি। আমাদের দেশের মানুষও কিন্তু অসভ্য কম না, একটা অংশ। ধরেন কোনো দলের নেতা গেল না, একদিন দুদিন পরে যখন ঠান্ডা হলো নেতা গেল, হাসপাতালে আসছে ধীরে সবার খোঁজ নিতে গেল, অপর পক্ষ থেকে এই নেতাকে ঘায়েল করা হবে। অমুক নেতা, আপনি তাৎক্ষণিক যাওয়া উচিত ছিল, আপনি যান নাই, আপনি কালক্ষেপণ করেছেন, আপনি এই করেছেন, আপনি গুটিবাজি করেছেন, আপনি অঙ্ক করেছেন, এই করেছেন, সেই করেছেন, ষড়যন্ত্র করেছেন। মানে যেই নেতা একদিন বা দুদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে খোঁজখবর নিতে যাবে, সেই নেতার 14 গোষ্ঠীর রাজনীতি কিন্তু 14 গোষ্ঠী কিন্তু মানে তুলে ধরবে অপরপক্ষ, ওই নেতার রাজনীতি কঠিন করে তুলবে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন কোনো একটা এলাকাতে বন্যা হলো, একটা প্রধানমন্ত্রী যদি ওই এলাকায় যায়, যেই পরিমাণ খরচ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং আনুষঙ্গিক খরচ হয়, এই টাকা দিয়ে ওই এলাকা দেখা যায় সবাইকে একটা টিনের ঘর করে দেওয়া যায়। এখন ধরেন প্রধানমন্ত্রী গেল না বা প্রেসিডেন্ট গেল না, সে ঢাকা থেকে মনিটর করলো যে ঠিক আছে এই বন্যা আক্রান্ত যারা অসহায় তাদের জন্য বাসস্থান খাদ্য করা হোক, কিন্তু তারপরও চায়ের দোকানে বসে পিটপিট করবে অমুক দলের নেতারা। উনি প্রধানমন্ত্রী, উনি কি আসছেন? এতগুলো লোক যে এই আজকে 10 দিন 15 দিন বন্যাতে গলা পরিমাণ হাঁটু পরিমাণ পানিতে হাবুডুবু খাচ্ছে, কোথায় তোমাদের প্রধানমন্ত্রী, কোথায় তোমাদের প্রেসিডেন্ট? উনি কি আসছে দেখতে? তখন কিন্তু যেই দল ক্ষমতা থাকে সেই দলের কর্মীরা কিন্তু মানসিকভাবে একটু ভেঙে পড়ে। তারা যতই বুঝাক যে ভাই এখানে তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাজ নাই, তিনি সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং ত্রাণ সহযোগিতা বা দান খয়রাত যা আছে তিনি খোঁজখবর নিচ্ছেন। আরে রাখো তোমার দান খয়রাত, মানুষের পাশে মানুষ দাঁড়ায় না। উনি একটা প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনি এসি রুম থেকে বের হতে চাচ্ছেন না, সেটা বলো তোমরা। মানে না গেলেও আর বিপদ, গেলেও যেমন বাংলাদেশে একটা বিপদ, না গেলেও বিপদ। এই জন্য বললাম আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে উঠছে একটা বদমাইশির উপরে, একটা অপসংস্কৃতির উপরে আমাদের রাজনীতিটা গড়ে উঠছে। যাক, আজ এতটুকুই বললাম, আর বেশি বললাম না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।